এই মেডিকেল আন্তর্জাতিক মহান একলা মে দিবস উপলক্ষে শাহজালাল ফার্টিলাইজার কোম্পানির সিবিএ অফিসে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে এসএফসিএল শ্রমিক কর্মচারীবৃন্দ। উক্ত আলোচনা সভায় তারা তাদের বিভিন্ন দাবি উপস্থাপন করে। সকল পর্যায়ের নেতৃবৃন্দ তাদের বক্তব্যের মাধ্যমে সমস্যার কথা উল্লেখ করে এগুলো সংস্কারের দাবি জানান। উক্ত অনুষ্ঠানে সিবিএ সভাপতিও বক্তব্য প্রদান করেন। পার করছি এই শাহজালাল সার কারখানা এমনটি হওয়ার কথা ছিল না। একটাই মূল কারণ হলো আমাদের ঐক্যর সমস্যা আছে। আমরা যদি সবাই ঐক্যবদ্ধ থাকি, ইনশাআল্লাহ এই সার কারখানার যে সমস্ত দাবি দেওয়া আমাদের শ্রমিকের প্রাণের দাবি দেওয়া রয়েছে সবটি সফলভাবে দাবি আদায় করা সম্ভব যদি আমরা ঐক্যবদ্ধ থাকি। এখানে দুইটি কথা বলেই আমি শেষ করছি। যদিও আমি আপনাদের ভোটের মাধ্যমে নির্বাচিত সভাপতি, আমি আপনাদের সুখে দুঃখে ছিলাম। আমাদের ভুল ভ্রান্তি থাকতে পারে, এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনারা, এবং আগামীতে আমরা সবাই একসাথে কাজ করতে পারি এই কারখানা উন্নয়নের জন্য। আমাদের শ্রমিক কর্মচারীদেরকে উন্নয়নের জন্য আমরা যাতে কাজ করতে পারি, এই দোয়া আপনারা করবেন। আর পরিশেষে আমরা কিন্তু আমাদের ভিতরে বিভেদ রাখার সৃষ্টি বা বিভেদ করা ঠিক নয়। আমরা একটি পরিবার, আমরা এখানে পরিবার নিয়ে সবাই এখানে বসবাস করি, যাতে আমরা শান্তিপূর্ণভাবে এবং সামাজিকভাবে সবাই সবার সাথে মিলমিশ করে যাতে এখানে চলতে পারি। সবাই বলছে যে ভাই গ্যাস্ট্রিকের ট্যাবলেটও নাই, ওষুধও নাই, পত্র নাই। আমি ম্যানেজমেন্টের সাথে কথা বলছি, ওনাকে বললাম যে ভাই মেডিকেলের ওষুধের কী হয়েছে, এতদিন ধরে ওষুধ নাই। নামটা নাই বললাম, একজন কর্মকর্তা উনি আমার বললো যে ভাই 6 মাস ফাইলটা আটকে রাখছে, যে কোনো কারণে ফাইলটা ছাড়ে নাই। বললাম কেন? তো ভাই এই উত্তর আমার জিজ্ঞাসা না, ভাই আপনি একটু ম্যানেজমেন্টের এমডিরে জিজ্ঞাসা। এই এমডি সাহেব তো আমার মনে হয় আপনি যে ঢাকায় গেলে আসলো, তারা ধরতাম পারছি না। তারপরে যে তথ্য নিলাম, 2টা ফাইল অলরেডি, ওষুধের 2টা ফাইল ওনার চেম্বারে, আর 4টা ফাইল রানিং আছে, প্রাক্কলন চলতেছে ওষুধ কেনার জন্য। 2টা ফাইল এখনও ছাড়ে নাই। এখন মেডিকেলের এই অবস্থা, মেডিকেলের এক্সরে মেশিন আছে, আল্ট্রাসোনোগ্রাফি মেশিন আছে, সব ধরনের মেশিন আছে। এই মেশিন থাকে লাভ কি ভাই? আমাদের তো কোনো কাজে আসে না। আচ্ছা, এখন প্রশ্নটা হইল, আমি আগামী সপ্তাহে ইনশাল্লাহ ম্যানেজমেন্টের কাছে যাব, মেডিকেলের ব্যাপারে স্ট্রিক্টলি কথাবার্তা বলবো। যদি উনি আমাকে কোনো সদুত্তর দেয় তো দিল, না দিলে পরের দিন এই মেডিকেল সহ্যের একটা সীমা আছে। ফাইজলামি পাইছে আমাদের সাথে, শ্রমিক কর্মীদের সাথে ম্যানেজমেন্ট গেট। আমরা তো চাকরি করছি, জরুরি অবস্থার সময় তো এই অবস্থা ছিল না। আমরা কি চোর না গার্মেন্টসে চাকরি করি? আমাদেরকে এইভাবে আটকে রাখবেন আপনারা? আমার প্রশ্ন হইল, মেশিনে যারা কাজ করেন, যারা প্লান্টে কাজ করেন, উনার অফিসের যে বস আছে, উনি যদি আমার মানুষ খুঁজে না পায়, উনি আপত্তি দাও, আমি খুঁজে পাই দিচ্ছি না ভাই, আপনার শ্রমিক কর্মচারী নাই, আমার শ্রমিক কর্মচারী আপনার পাহারা দেওয়া লাগে রাখছি না, আমার শ্রমিক কর্মচারী যাইবো আসবো। এই ব্যাপারেও আগামী সপ্তাহে আমি ওনার সাথে কথা বলবো। আমি বিগত দিনে ওনার সাথে দাওয়াত দিয়ে আসছি। আমি বলছি যে মে দিবসের প্রোগ্রামে আমাদের অনেক শ্রমিক কর্মচারী এখানে থাকবে। আমরা বহুত দিন একসাথে হতে পারি নাই, বসতে পারি নাই। ওনারা আসবে, ওনাদের দাবি দেওয়াগুলো আমাদেরকে জানাবে। আমরা এগুলো দাবি দেওয়া নিয়ে কিন্তু আপনার কাছে আসতে, আপনি রেডি থাকেন। আমি ভাই আমার কাছে যারা দাওয়াত দিতে বলছি না ভাই, আমি বলছি স্কুল, আরে কি সুন্দর স্কুল, অমুক কাছে পড়লে নাম্বার, অমুক স্যারের কাছে পড়লে নাম্বার, এই আমার কাছে কিন্তু আসতে হবে। সব শেষ করে বেলাইবো বললাম, আপনার লোকে তাকিয়েন। এই কমিটি বানিয়ে দেবো, এই কমিটি বানিয়ে দেবো 10-15 দিনের ভিতরে যাইবো আমি ম্যানেজমেন্টের কাছে। এই কমিটি ভাঙেন, আপনারা থাকি কমিটি দেন, আমাদের গার্জিয়ান কে কে আসবে আপনারা ঠিক করেন। এই কমিটি এখানে রিসেন্ট দিব আমরা। এই সমস্ত ব্যাপারে সত্য থাকতে হইব। একটা ডাক দিব, অ্যাডমিট নিয়ে চলে যাবেন। যদি আমি পারতাম না পারি, আপনারা ডাক দিব, ভাই আমি পারতেছি, আপনারা আসেন,
আসবেন তো আপনারা? আমার এইটাই দরকার, আর কিচ্ছু দরকার নাই। আপনার টিউশনি, আপনার প্রাইভেট পড়বে ছেলে মেয়ে, সে ভালো নাম্বার পাবে, কিন্তু স্যারের কাছে না বললে সেখানে কোনো রেজাল্ট নাই। এই ধরনের বৈষম্যহীনতা একটা সমাজ প্রতিষ্ঠা করার জন্য আমি মনে করি আমাদের শ্রমিক প্রতিনিধি নির্বাচন হওয়া দরকার, এবং এটা অতি দ্রুত হওয়া দরকার। সময়সীমা আছে না, ন্যূনতম 14 ঘন্টা শিফটে অফিসে ডিউটি করতে হয়। আমরা যখন 8 শিফটে 8 ঘন্টা ডিউটি করি, তখন শিফটে কমপক্ষে 14 ঘন্টা, এরও বেশি 18 ঘন্টা পর্যন্ত ডিউটি করতে হতো। কিন্তু 18 ঘন্টা অনুযায়ী তাকে শ্রম বা মজুরি দেওয়া হইতো না। হচ্ছে যে শ্রমিক ভাইরা প্রায় 140 বছর পূর্বে 8 ঘন্টা কর্ম ঘন্টাকে প্রতিষ্ঠিত করার জন্য নিজের জীবন বিপন্ন করেছেন, ওই স্পিড থেকে আমরা কি শিক্ষা নিয়েছি? তখনকার শ্রমিকদের হাতে নিশ্চয়ই হাতে কিংবা পায়ে কোনো শৃঙ্খল পরা ছিল না। শাসক গোষ্ঠীর বিরুদ্ধে ওনাদের প্রতিবাদ ছিল। সভ্যতা যত এগিয়েছে, আমরা যদি অতীত ইতিহাস দেখি, কোনো আন্দোলনই একবারে তৈরি হয়নি। ক্ষুদ্র ক্ষুদ্র অবস্থান থেকে বৃহত্তর আন্দোলন তৈরি হয়েছিল। একটা বিষয় আছে, ওভারটাইম। ওভারটাইমটা তো আমি জোর করে নিচ্ছি না, আপনি আমাকে ডেকে নিয়ে ওভারটাইম করাচ্ছেন, আমি ওভারটাইম করছি, আপনি আমাকে দেখে ওভারটাইমে সাইন করছেন, কিন্তু ওভারটাইমের অডিটটা হয়ে যায় আমার বিরুদ্ধে। কেন? এটা কোম্পানির বিরুদ্ধে হওয়া উচিত। আমার যদি অডিট অবজেকশন হয় কোম্পানির নামে হবে, ব্যক্তির নামে হবে না। এইটা যদি অডিটের সামনে আপনারা স্ট্রংলি ফেস করেন, অডিটের বাপের ক্ষমতা নাই আমাদের নামে অডিট দিয়ে যাবে। কিন্তু আমাদের নেতাগিরির সাথে এখানকার নেতাগিরির কোনো মিল আমি পাই না। কেন? গত যারা নেতাগিরি করে গেছেন তারা এখানে দাঁড়ায় আমাদেরকে বলে গেছেন, সব অডিট আপত্তি নিষ্পত্তি করে গেছেন, কিন্তু মাকাল ফল 20, 21 ছাড়া 21, 22, 22, 23, 23, 24 সবই অডিট আপত্তি রয়ে গেছে। আমার এই 38 বছর চাকরি জীবনে এই ধরনের ভেদাভেদ আমি কখনো দেখি নাই। আমি দেখিনি কোন সময়। হয়তো ইলেকশনের জন্য আমরা 2টা ভাগ করি বা 3টা ভাগ করি, পরের দিনই আমরা কিন্তু ভাই ভাই হিসাবে, শ্রমিক হিসাবে একে অপরের সাথে আমরা কিন্তু বন্ধনে জড়িত হই। সে আসলে আমার কাছে ভিক্ষা চায়, আমাকে মাফ করে দেন, আমার 60-70 ঘন্টা তারা নিয়ে নেয়। ভিখারির মতো তারা এই বয়সে আছিল। কেন ভাই? এটা তো হওয়ার কথা না। এই পক্ষান্তরে আমাদেরকেও দাওয়াত দিয়েছেন, যারা এই ফ্যাক্টরি সংশ্লিষ্ট সবাই আমরা এখানে এসেছি। আরেকটি কাণ্ড শুরু করেছে ইদানিং বলে এখানে গাছ কাটতে হবে। এই গাছ কাটার জন্য কি আমরা এখানে নিয়োগ পেয়েছি। আমরা এখানে স্থানীয়, এখানে ফ্যাক্টরি হয়েছে, কিন্তু আমাদের প্রতিনিধিরা ভুল করে আমাদেরকে চাকরি দেয় নাই। এখানে অনেকরাই আছেন, আপনারা বিভিন্ন ইন্ডাস্ট্রি ছাত্রশিল্প অনেক থেকে এসেছেন, আপনারাই চাকরি পেয়েছেন, কিন্তু আমরা দুর্ভাগ্য আমাদের এলাকা, আমাদের প্রতিনিধিবৃন্দ, আমরা এখানে ফ্যাক্টরি হয়েছে কিন্তু আমরা চাকরি পাইনি। আমরা এখন যে পর্যায়ে আছি, এক কথায় সর্বাঙ্গে ব্যথা, ওষুধ দিব কোথায়? আমরা এসএফসিএলবাসী যে পর্যায়ে আমরা আছি, আমরার অবস্থা খুবই খারাপ। ভাইবৃন্দরা, আসসালামু আলাইকুম। প্রথমে শ্রদ্ধার সাথে আমরা স্মরণ করতেছি 1886 সালের 1 মে যে সকল শ্রমিক ভাইরা আমাদের জন্য শহীদ হয়েছিলেন, তাদের কারণে আজকে শ্রমিকরা ন্যায্য অধিকার পাচ্ছি। 50 টাকা দেয়, কিন্তু আমরা সবাই কিন্তু এইখানে শ্রম নির্ভর, আমরা কাজ করি, আমরা ভাত খাই, আমাদের পরিবার নিয়ে আমরা সুন্দরভাবে চলার চেষ্টা করি। কিন্তু যখন আমাদের ন্যায্য অধিকারগুলো যখন আমাদের কাছ থেকে হরণ করা হয়, তখন আমরা পরিবার নিয়ে বিভিন্নভাবে আমরা বিভিন্ন ঝামেলায়, পরিবারের বিভিন্ন ইয়ে থেকে আমরা বঞ্চিত হই, তাদেরকে কোনো সুযোগ সুবিধা আমরা সুন্দরভাবে দিতে পারি না। একটা জিনিস যেটা মেডিকেলের বিষয়, এই মেডিকেলটা আমাদের কারখানার শ্রমিক কর্মচারী সবাই ঐক্যমতের এই মেডিকেলে আমাদের যে মেডিকেল প্রধান, এর নিজস্ব আল্ট্রাসোনোগ্রাফি মেশিন আছে। সে আল্ট্রাসোনোগ্রাফি আমরা যদি যাই তাহলে বাইরে ইয়ে করে, আবার যদি তারে টাকা দেন সে এখানে আল্ট্রাসোনোগ্রাফি করবে। সঠিকভাবে দেখবেন। আরেকটা জিনিস হলো এক্সরে মেশিন থাকা সত্ত্বেও আমার লোকজন বাইরে থেকে এক্সরে করা লাগে। এটা কেন? সম্ভব করা সম্ভব, কিন্তু
অনেক কঠিন জটিল দাবি থাকে, যেগুলো আপনার আমার সেক্রেটারি সাহেব বলছেন যে ওভারটাইমের ব্যাপার, অডিট আপত্তির ব্যাপার, এই দাবিগুলো কিন্তু নির্বাচিত প্রতিনিধির প্রয়োজন। সরাসরি কিন্তু বসতে হয়, অডিটের সাথে বার্গেনিং করতে হয়, মীমাংসায় আসতে হয়, অন্য কারখানার সাথে লিয়াজো মেনটেন করতে হয়, অন্য কারখানার সাথে লিয়াজো মেনটেন করে হেড অফিসের সাথে লিয়াজো মেনটেন করতে হয়, অডিটের সাথে মেনটেন করতে হয়। আপনারা যদি আমাদেরকে সেইভাবে নির্বাচিত করেন তাহলে আপনারা বিশ্বাস রাখেন, আপনারা অগাধ বিশ্বাস রাখেন, আপনাদের সব দাবি ইনশাল্লাহ একটা একটা করে পূরণ হবে ইনশাল্লাহ। আমি ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب العالمين واسمع زمن الملك আল্লাহ শাহজালাল সরকারখানা শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে আজকে ইয়া আল্লাহ মে দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলকে কবুল আর মঞ্জুর ফরমান।